নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন এবং শুনবেন, কেননা আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব প্রভু বশীকরণ প্রকরণ, অর্থাৎ আপনার মালিক বা আপনার বস, তাকে আপনি কিভাবে বশীকরণ করতে পারেন তার মন্ত্র এবং প্রয়োগ সম্পর্কে একটা টোটকা বলতে পারেন। তো কি করতে হবে বিস্তারিত আমি আলোচনা করব, তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কিন্তু ভিডিও শুরু করার আগে আমি বলে রাখি, আজকের বিষয়টি শুধুমাত্র আধ্যাত্মিক বিষয়ের উপর ভিত্তি করে এবং প্রাচীন লোকবিশ্বাস অনুযায়ী এবং তান্ত্রিক গ্রন্থ থেকে সংগৃহীত করা, কোনোরকমভাবে বৈজ্ঞানিক প্রমাণিত নয়। কেননা বিজ্ঞানে যারা বিশ্বাস করেন তারা ভিডিওটা দেখবেন না। আধ্যাত্মিক বিষয়ে যারা বিশ্বাসী, তন্ত্রমন্ত্র নিয়ে যারা বিশ্বাস করেন, ঈশ্বর বা ভগবানে বিশ্বাস রয়েছে, তারাই ভিডিওটা দেখবেন। চলুন শুরু করছি। প্রভু বশীকরণ প্রকরণ এবং পদ্ধতি নিয়ে একটা টোটকা আমি বলবো। তো আপনি হয়তো কোনো দোকানে কাজ করেন বা কোনো শপিং মলে কাজ করেন বা কোনো প্রাইভেট কোম্পানিতে কাজ করেন, অথবা আপনি কোনো সরকারি চাকরি করেন। তো আপনি আপনার বস বা আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা আপনার মালিক যে রয়েছে তাকে আপনি বশীকরণ করতে চাইছেন বা নিজের হাতের মুঠোয় করতে চাইছেন, আপনার কথা মতো সে চলবে, এরকমটা আপনি করতে চাইছেন। তাহলে কি করতে হবে ভালো করে শুনবেন। আপনি যে কোনো ধর্মের ছেলে বা মেয়ে হলেই কিন্তু কাজটা করতে পারেন। তো এখানে মন্ত্রটা কি বলছে দেখুন। মন্ত্র বলতে কি, প্রয়োগটি আপনাকে সংস্কৃত শ্লোক অনুযায়ী বলে দিচ্ছে, ঠিক আছে? প্রথমে আমি শ্লোকটি শোনাই, দেখুন। তো দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে, শ্বেতাপরাজিতা মূলং চন্দ্রগ্রস্তে সমুদ্ধতম প্রভু ভোজ্য প্রদাতব্যং তৎ প্রভুর ভৃত্য বদ্যয়েত। অর্থাৎ এখানে কি বলছে প্রয়োগটি, চন্দ্রগ্রহণের সময় শ্বেত অপরাজিতার মূল উত্তোলন করে। কখন করতে হবে? চন্দ্রগ্রহণ যখন চলবে তখন আপনি চাঁদের দিকে কিন্তু তাকাবেন না। চন্দ্রগ্রহণ যখন চলবে, স্নান করে শুদ্ধ বস্ত্র পরে শ্বেত অপরাজিতা গাছ যে রয়েছে, মানে সাদা অপরাজিতা ফুল গাছ, তার কাছে যেতে হবে এবং বাঁ হাতে করে এক ঝটকায় মূল শিকড় সমেত উপড়ে ফেলবেন মাটির থেকে, এবং ছোট্ট একটি মূল শিকড় আপনি নেবেন। উত্তোলন করে যদি আহার্য দ্রব্যের সঙ্গে মিশিয়ে তার প্রভুকে খাওয়াতে পারে, অর্থাৎ সেই যে বস বা মালিক, আপনি যে যাকে বশীকরণটা করতে চাইছেন, তার খাবারের কোনো দ্রব্য, তার লোভনীয় কোনো খাবারের দ্রব্যে আপনি কি করবেন, মূলটা, ওই যে মূলটা তুললেন, ওই মূলটাকে পিষে সেই খাবারের সঙ্গে মিশিয়ে আপনার প্রভু মানে আপনার বস বা মালিককে যদি আপনি খাইয়ে দিতে পারেন, তবে তার প্রভুকে সে অনায়াসেই বশ করতে পারে, এরকমটাই তন্ত্রশাস্ত্রে কিন্তু বলা রয়েছে। তো দেখতে পেলেন, আপনাকে একটা ছোট্ট টোটকা বলে দিলাম, শিকড়ের মাধ্যমে বশীকরণ, শ্বেত অপরাজিতার মূল শিকড় দিয়ে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর 50 জনকে শেয়ার করে গুরু অনুমতি নিয়ে কিন্তু কাজটা করতে হবে। আর অনেক ভিডিও রয়েছে চ্যানেলে, দেখতে থাকুন। ধন্যবাদ।